আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 3 এবং 3.1 অনুশীলনী, এটার পর্ব 1-এর আমরা কিছু বেসিক আলোচনা করব। এই চ্যাপ্টারের ভিতরে যতগুলো সূত্র আছে, এই সূত্রগুলো জানার চেষ্টা করব। সূত্র যখন আমাদের আয়ত্ত হয়ে চলে আসবে, তখন অঙ্কগুলো আমার এমনিতেই হয়ে যাবে। কিন্তু সূত্র যতক্ষণ পর্যন্ত আমি না পারবো, অতক্ষণ পর্যন্ত অঙ্ক করা সম্ভব হয় না, আর অঙ্ক করলে সেটা মনেও থাকবে না। এই যে সূত্র হলো এই অনুশীলনীর বা এই অঙ্কগুলোর শক্তি। এই জন্য সূত্রগুলো আমরা দেখে নিই। বেশ কয়েকটা সূত্র এখানে আছে কাছাকাছি। এটা আমরা ক্লাস 7-এ পড়ে আসছি, ক্লাস 8-এ পড়ে আসছি, আবার সেগুলো রিপিট করছি। তো সূত্র সময়ের ভিতরে 1 নম্বর সূত্র আমরা সবাই জানি, যেমন a প্লাস বি হোল স্কোয়ার। নিশ্চয়ই এটা আমরা সবাই জানি। তো a প্লাস বি হোল স্কোয়ার সমান কি হবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। 2 নম্বর সূত্র হলো এটারই মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। যখন ব্রেকেট হবে, যখন ব্রেকেটটা দেওয়া হবে তখন বলতে হবে হোল স্কোয়ার, এই জন্য। আর ব্রেকেট ছাড়া স্কোয়ার বি স্কোয়ার এগুলো। আর a মাইনাস b ব্রেকেট আছে, এই জন্য উপরে দিলাম স্কোয়ার, হোল স্কোয়ার করবো। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুটোর মধ্যে কি পার্থক্য হলো? যদি প্লাস থাকে তো সবগুলোই প্লাস, আর যদি মাইনাস থাকে শুধু ভিতরে 2ab এর আগে মাইনাস। এটা 2ab এর আগে প্লাস, এটা 2ab এর আগে মাইনাস, এতটুকু মনে রাখলে হবে। আর এই দুটো হচ্ছে আমার সাধারণ সূত্র। কি সূত্র বলবো? এই দুটো হচ্ছে কি সাধারণ সূত্র। এখন 3 নম্বর আসি। a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি হতে পারে? a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। a স্কয়ার বি স্কয়ারের আরেকটা সূত্র আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার। এটাও প্লাস, এটাও প্লাস। এখানে হবে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এখন যদি আমরা একটু খেয়াল করি, এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে কোনটা করব? যখন প্লাস দিয়ে শুরু হবে পরে হবে মাইনাস, মাইনাস দিয়ে শুরু হলে পরে হবে প্লাস। দুটাই আমার সূত্র। আরেকটা সূত্র আছে, 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি লিখতে পারি? এখানে লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা তাহলে তিনটা সূত্র আমাদের কাছাকাছি। এইগুলো হচ্ছে আমার মান নির্ণয়ের সূত্র। কি সূত্র এটা? মান নির্ণয়ের সূত্র। আরো কয়েকটা সূত্র আমি লিখি, তারপরে বলি। তাহলে এটা গেল 5 নাম্বার। 6 নাম্বার হবে a প্লাস বি হোল স্কয়ার সমান লিখব a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আবার 7 নাম্বার সূত্র হবে a মাইনাস বি হোল স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আরেকটা সূত্র, এইটা হলো আমাদের মোট সূত্র। আরো দুটো আছে, সেটা পরে আমরা আলোচনা করব। এখানে এই দুটো আমাদের সাধারণ সূত্র, এটা আমরা ক্লাস 7-এ পড়ে আসছি। আর এখান থেকে এগুলো হচ্ছে মান নির্ণয়ের সূত্র।
এই দুটো হচ্ছে সাধারণ সূত্র, আর এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। তাহলে আরেকটা খেয়াল করি, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র আমার কয়টা হলো? তিনটা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা মনে রাখার কৌশল হলো, যদি প্লাস আগে থাকে পরে 2ab মাইনাস, আগে মাইনাস থাকলে পরে 2ab প্লাস, আবার 2 যখন থাকবে তখন ab নাই, আগে a প্লাস বি পরে a মাইনাস বি, আগে পরে দুটো। তাহলে এখানে মান নির্ণয় যেহেতু, তাহলে আমরা সূত্রগুলো কিভাবে মানে ধরবো যে কোন সূত্র আসবে? ধরার উপায় হলো, আমার মান দেওয়া থাকবে, যদি a প্লাস বির মান দেওয়া থাকে এবং a বির মান দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র নেব। আর যদি a মাইনাস বির মান দেওয়া থাকে, a বির মান দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্রটা নেব। এখন খেয়াল করি, যদি মনে করেন a প্লাস বি সমান দেওয়া আছে 2, a বির মান দেওয়া আছে 4, a প্লাস বির মান দেওয়া আছে 5, a বির মান দেওয়া আছে 2, তো এই দুইটা মান আমি কোন সূত্রে বসাতে পারবো? এখন a প্লাস বি এবং a বি, এটাতেও আছে, এটাতেও আছে, কিন্তু এটাতে নাই, কারণ এখানে a মাইনাস বি, যেহেতু a প্লাস বি আছে এটার ভিতরে, তাহলে আমাকে বুঝতে হবে যে এই সূত্র আমাকে নিতে হবে। আর যদি মাইনাস দেওয়া থাকতো, তাহলে মাইনাস এ বি এবং এ বি, তাহলে মাইনাস এ বি এবং এ বি এই দুটার মধ্যে আছে, তার মানে তখন আমার এই সূত্র নিতে হবে। আবার যদি এ প্লাস বির মান, মনে করেন যে এটা যদি এটা হয়, তাহলে এ প্লাস বির মান দেওয়া আছে আর এ মাইনাসের মান দেওয়া আছে, তাহলে এইটাকে কোনটা নিতে হবে? তখন দেখা যাবে যে এইটা এবং এটা এবং এটা, এই দুটো মান দেওয়া আছে, তাহলে এই সূত্র নেব। এভাবে আমাকে ওই অঙ্কের মান দেখে দেখে সূত্র নিতে হবে। আচ্ছা, তারপরে আসি, এখানেও ঠিক একই অবস্থা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র হলে তিনটা। এটা মনে রাখতে হবে। বলার উপায় কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। 2 ইন্টু এ স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আসে নিচের দুটা, এখানে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু এখানে হলো এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, কি বলবো? এ প্লাস বি হোল স্কোয়ার। যখনই হোল স্কোয়ার থাকবে তখন মনে রাখতে হবে আমার এখানে 4ab হবে। এটা হলো 2ab 2ab, এখানে হলো 4ab 4ab। কখন? যখন হোল স্কোয়ার থাকবে। এখানে কিন্তু হোল স্কোয়ার নাই, শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে হবে হোল স্কোয়ার। যখনই হোল স্কোয়ার থাকবে তখন আমরা এটা নেব। দেখো এখানে কিন্তু ওই যে কাছাকাছি, এই যে এটা এ প্লাস দিয়ে শুরু করছি, এটা এটা অবশ্য প্লাস দিয়ে শুরু হয়েছে, এই জন্য খেয়াল রাখতে হবে এটা হচ্ছে হোল স্কোয়ার 4ab। তাহলে কি পড়বো? এ প্লাস বি হোল স্কোয়ার সমান হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আর 4ab সূত্র হলো, যেমন 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি সূত্র ছিল প্লাস, 4ab সূত্র হলো মাঝখানে মাইনাস। দেখো এটা এবং এটা কিন্তু একই, এটার মাঝখানে প্লাস আর এটার মাঝখানে মাইনাস। আপাতত এই কয়টা সূত্র যদি আমরা শিখি তাহলে এই চ্যাপ্টারের অঙ্ক প্রায় বেশিরভাগ অঙ্ক হয়ে যাবে। আর 2-3টা সূত্র আছে, এটা পরবর্তী লাস্টের অঙ্ক যখন করতে যাব তখন ওই সূত্রগুলো আমরা শিখে নেব। এই জন্য আশা করছি সবাই এই সূত্রগুলো খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবা, তারপরেই আমরা পরের পর্ব থেকেই অঙ্ক শুরু করব। এই জন্য আমরা এখানে খেয়াল করি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান হবে 2 স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লিখবো? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab।
আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সমান হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, আর 4ab সমান হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ধন্যবাদ সবাইকে এই সূত্র দেখার জন্য। আর এই সূত্রগুলো খুব তাড়াতাড়ি আমরা মুখস্থ এবং ঠোঁটস্থ দুটোই করব, যেন সঙ্গে সঙ্গে বলতে পারি, এমন না একটা চিন্তা ভাবনা করি তাহলে অঙ্কটা করতে অনেক সমস্যা হয়, দেরি হয়ে যাবে। আর সূত্রগুলো আমার কাউন্ট থাকে, যেমন টাকা পকেটে থাকলে যে কোনো জিনিস কেনা যায়, ঠিক সূত্র যদি জানা থাকে তাহলে অঙ্ক, যে কোনো অঙ্ক করা যায়। ধন্যবাদ সবাইকে আজকে এই সূত্রগুলো দেখার জন্য। আমরা সামনের পর্বতে আমরা অঙ্ক করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে মঙ্গল দান করুক, সবাইকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।